পরিস্থিতি সর্বশেষ খবর নিযুক্ত হচ্ছেন শফিক আহমেদ। শফিক, কারফিউ বিরতির মধ্যে এর আগে আপনি বলছিলেন যে সাধারণ মানুষ বের হয়েছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য, সেই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই 2 ঘন্টা বিরতি, অর্থাৎ সাধারণ মানুষের সব ধরনের নিত্যপণ্য জিনিসপত্র তারা কিনবেন, তারা আবার বাসায় চলে যাবেন নিরাপদে, সেরকমটি সেই একটি পরিস্থিতির জন্যই এই কারফিউ পরিস্থিতি 2 ঘন্টা বিরতি দিয়েছে। কিন্তু সেই বিরতির মধ্যে সাধারণ মানুষ বাজারে এসেছে, দোকানপাটে তারা কিছুটা দোকানপাট, যারা ছোট ছোট দোকান তারাও খুলেছে। কিন্তু এই সাধারণ মানুষের সাথে অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের মানুষকেও আমরা কিন্তু দেখছি। যেমনটি আমরা দেখছিলাম যে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনের আশপাশের গলিগুলোতে বিএনপি দলীয় কিছু সমর্থক কর্মী তারা এসেছিলেন, তারা তাদের এক ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই প্রস্তুতি শেষ পর্যন্ত সিঁদুর এগোতে পারেনি। অর্থাৎ তারা এই কর্মসূচির সমর্থনে তারা কিছু করতে চান, তারা মিছিল করতে চান, তবে সেটি সেখানে ব্যর্থ হলেও তারা শান্তিনগর বাজার, যেটি এটি বড় বাজার এই এলাকার মানুষের জন্য, সেখানে গিয়ে তারা শেষ পর্যন্ত একটি কি বলে এটাকে ঝটিকা মিছিল, এক ধরনের ঝটিকা মিছিল করেছে ছাত্র দলের নেতা অল্প কয়েকজন নেতা কর্মী। তবে তারা মুহূর্তের মধ্যেই সেখান থেকে মিছিল শেষে তারা চলে যায়, আবার বাজারের মানুষের সাথে তারা মিশে যায়। তবে এই 2 ঘন্টার বিরতিতে যে সুযোগ যারা নিচ্ছেন তাদেরকে, তারা তাদের সম্পর্কে এর আগেও কোটা আন্দোলন যারা করছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা বলেছেন যে তাদের আন্দোলন শান্তিপূর্ণ, তাদের আন্দোলন তাদের নিজেদের, এবং এই আন্দোলনে তারা অন্যান্য দল সমর্থন দিলেও তারা কোনো ধরনের ধ্বংস ভাঙচুর অথবা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজের দায়, যারা কোটা সংস্কারের দাবি তুলছেন, যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন, তারা এই ধরনের বিষয়ের সাথে ধ্বংসাত্মক কোনো কর্মসূচির সাথে তারা একমত নন। তবে আমরা দেখেছি যে বেলা সকাল ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিএনপির নয়াপল্টন কার্যালয় শুধু নয়, পুরানা পল্টন, ফকিরাপুল, মতিঝিল, ব্যাংকপাড়া থেকে শুরু করে আপনার একেবারে বিজয়নগর পর্যন্ত আমরা প্রত্যেকটি সড়কে আমরা ঘুরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল। তবে এই কিছুক্ষণ ধরে সেই টহল খানিকটা শিথিল করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু গাড়ি আমরা যেতে দেখেছি, যেখান থেকে তারা হ্যান্ড মাইকে করে সাধারণ মানুষকে তারা নির্দেশনা দিচ্ছেন যেন তারা নিত্যপণ্যটুকু তাদের ক্রয় শেষে তারা যেন তাদের বাসায় ফিরে যান, যেহেতু কারফিউ খানিকক্ষণ পরে আবার শুরু হবে। সে কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর এই আহ্বান গণমাধ্যমের মাধ্যমেও সাধারণ মানুষকে জানিয়ে দিতে বলেছেন। বিশেষ করে তারা বলেছেন যে অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে অনেকেই এই কারফিউ শব্দের বিষয়ে পরিচিত নন, অথবা তারা অনেকেই আবার এই বিষয়ে তারা জানেন না। সেখানে না জেনে যারা ঘর থেকে বের হচ্ছেন, না জেনেই যারা বাইরে কি পরিস্থিতি দেখার জন্য আসেন, তাদের উদ্দেশ্যে এই তথ্যটুকু একাত্তর টেলিভিশনের মাধ্যমে দর্শকদের কাছে জানিয়ে দেওয়া। শফিক আহমেদ, আপনার কাছ থেকেও বরং আমরা একটু শুনি যে কারফিউর মধ্যে কি করা যাবে, কি করা যাবে না, কোন কোন বিষয়গুলো আওতাভুক্ত এবং কোন কোন বিষয়গুলো আওতামুক্ত। আপনি যদি আমাদেরকে জানান তাহলে হয়তোবা সাধারণ মানুষের কাছে সেই বার্তাটি আরো দ্রুততার সাথে পৌঁছে যাবে। দেখুন, এটি একটি সাংবিধানিক এবং একটি প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যে বিষয়গুলো করা যাবে সেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধানে, আমাদের ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেখানে বলা আছে যে শুধুমাত্র যারা জরুরি সেবা, যেমন আপনার ফায়ার সার্ভিস, যেমন আপনার মেডিকেল, যেমন আপনার হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী, টেকনোলজিস্ট, ডাক্তার, নার্স, তারা যেমন যেতে পারবেন, যাওয়া আসা করতে পারবেন, এমনকি অক্সিজেন সরবরাহ যারা করেন তারাও কিন্তু নির্বিঘ্নে যেতে পারবেন। এবং এই ধরনের, এবং এর বাইরে গতকাল রাত 11টার পর যখন এই ধরনের নির্দেশনা জারি হয়, তখন কিন্তু তারাও বলেছেন যে সংবাদ মাধ্যমের আমরা যারা কাজ করি, অসংখ্য সাংবাদিক মাঠে কাজ করেন, তাদেরকে তাদের স্ব প্রতিষ্ঠানের তাদের যে পরিচয়পত্র আছে সেটি রাখতে হবে সাথে। একই রকম ভাবে তারা তাদের জাতীয় পরিচয়পত্র তাদের সাথে রাখবেন। এমনকি এর বাইরেও যারা জরুরি প্রয়োজনে বের হবেন তারা তাদের জাতীয় পরিচয় রাখবেন, এবং ডিএমপির কাছ থেকে তারা এই কারফিউ পাস সংগ্রহ করে তারা যে কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে তা প্রদর্শন করে তারা তা যেতে পারবেন। তবে এখানে তা নিয়ে একটি বলে রাখা ভালো যে বাংলাদেশে
বাংলাদেশের যারা শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে যান তাদের দুর্ভোগের কথাটা আসলে না বললেই নয়। বিশেষ করে আমরা এই পল্টন এলাকায় আপনি জানেন যে অনেক এই রিক্রুটিং এজেন্সি যাদেরকে বিদেশে পাঠানোর যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে অনেকেই পাসপোর্ট নিয়ে ঘোরাফেরা করছিলেন সকাল থেকে, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে তাদের যাওয়া আসার বিষয়ে তারা যাওয়ার ব্যাপারে বিদেশে তারা যাবেন, তাদের অনেকগুলো কাজ আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, বিশেষ করে প্রবাসী কল্যাণ অধিদপ্তর, এমনকি তাদের যে এজেন্সি তাদের ফিঙ্গারপ্রিন্ট, অনেকের স্বাস্থ্য পরীক্ষা, সেসবের জন্য ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারা এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছেন অনেকের থাকা। তারপরে শফিক আহমেদ, আপনার মাধ্যমে আমরা আসলে কারফিউর সময় কি করা যাবে কি করা যাবে না, যে সরকারি নির্দেশনা হোক অথবা আপনি ডিএমপি কমিশনারের যে নির্দেশনার কথা বলছিলেন সেগুলো নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে কারফিউ সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানানোর জন্য।